হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচ মিশালি। আমার এই রান্নাঘরের আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি কোনো রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি না। তো আজকে আমার ঘরে গণপতি বাপ্পার পুজো হয়েছে, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমি দুদিন ধরে কেনাকাটি করেছি। বৃহস্পতিবার দিন বিকেলবেলা কিছু কেনাকাটি করে রেখেছিলাম, আবার শুক্রবার দিন সকালে কিছু কেনাকাটি করেছি ফলমূল, আর শুক্রবার দিন রাতে আবার কেনাকাটি করেছিলাম দশকর্মা ভাণ্ডার যা বাকি ছিল সেগুলো। তো একবারে তো সব কিছু কিনতে পারি না, আর টেনে আনাও মুশকিল একা একা। তো রাত্রিবেলা মেয়েকে নিয়ে গেছিলাম, আমি চল ঠাকুরটাও নিয়ে আসবো, আর যেগুলো বাকি আছে সেগুলোও কেনাকাটি করে নেব। তো সব কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। তো তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়ে কিছু মোদক বানিয়েছি, আমি কিছু বানিয়েছি। তারপরে মেয়েকে বললাম তুই এবার একটু বানা, মানে আমি আর বেশিক্ষণ মানে নিচে বসতে পারি না। তো যাই হোক, মেয়ে তারপরে বানাচ্ছিল। খুব টেস্টি হয়। হ্যাঁ, খুব টেস্টি হয়, টেস্টি বানায় মা। তো দেখুন, ঠাকুরমশাই চলে এসছেন আর পুজো শুরু করে দিয়েছেন। ইনি হচ্ছে অনেকদিন ধরে আমাদের বাড়িতে পুজো করেন। তো যাই হোক, খুব ভালো ঠাকুরমশাই, আর খুব ভালো করে কিন্তু পুজো করেন। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভগবতে শ্রী শ্রী গুরবে নমঃ। এতে গন্ধ পুষ্পে নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং মৎস্যাদি দশ অবতারেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং সর্বাভ্য। আর বন্ধুরা, আপনারা যে সবুজ বোতলটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে কিন্তু গঙ্গা জল আছে। তো একবার একজনের বাড়ির নেমন্তন্ন খেতে গেছিলাম, তখন আসার পথে ওই বোতলটা ভরে কিন্তু গঙ্গা জল নিয়ে এসেছিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু গণেশ পুজোর দিন একেবারেই সত্যনারায়ণ পুজোটা করে নিয়েছি। আমি যখনই গণেশ পুজো করি তখন একবারে কিন্তু নারায়ণ পুজোটাও করে নিই। মাঝে মাঝে ভাবি বাড়িতে একটু নারায়ণ পুজো করব, কিন্তু কি বলুন তো, সবাই মানে সব সময় না সময় হয়ে ওঠে না। তো যখনই আমি মানে এই গণেশ পুজো করি তখনই আমি সেই দিনেই নারায়ণ পুজো দিয়ে দিই। তো একেবারে কিন্তু পুজোটা হয়ে যায়। আর এখানে দেখবেন আমি একবারে কিন্তু ফলমূল কেটে দিই না, কারণ একেবারে সব ফল কেটে দিলে কিন্তু ফলগুলো অনেক সময় থাকতে থাকতে কালো হয়ে যায়। তো সেই জন্য আমি কিছু ফল ঠাকুরকে প্রথমে কেটে দিই, আর এমনি ফলগুলো, গোটা ফলগুলো পুজোর দিয়ে দিই। যখন যে আসে তখন তাকে আমি আবার কেটে দিই। রাত্রেবেলায় মোদকগুলো তৈরি করে রেখেছিলাম, তো উপরের ঘরে ছিল, তো নামাতেই ভুলে গেছিলাম। তারপরে পুজো হতে হতে মাঝখানে আবার নামিয়ে নিয়ে এসে মোদকগুলো সাজিয়ে দিয়েছি। তো একার হাতে তো, কিন্তু আমার যা অনেক সাহায্য করেছে আমাকে। তো আমার যা ছিল, আমি ছিলাম, আমার পাড়ার কয়েকজন বৌদি এসেছিলো, তারা সবাই মিলে ছিল। তো আমার পুজোটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। আর ঠাকুরমশাই তো খুব ভালো করেই পুজো করেন। ওম খর্বং স্থূলতৌনং বহেন্দ্র গগনং লম্বোদরং শ্রীকরং তস্মন্মলবন্ধ মধুবল্লবন্ধস্থলং দন্তাঘটবিদারিপুত্রায় গণেশায় নমো নমঃ। দেশো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো সিদ্ধিদাতা। বুদ্ধিটা নিয়ে আসবো না। আর পুজো শেষ হয়ে গেছে, এবার সবাইকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। আর নারায়ণের পুজো যেহেতু দিয়েছি, সেই জন্য কিন্তু সিন্নি করতে হয়েছিল। তো সেই সিন্নিটাও সবাইকে দিয়েছি। সিন্নিটা কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই বলেছে সিন্নি মাখাটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, পুজোটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো। সত্যি বলতে পুজো থাকলে খুব টেনশন হয় যে সব কিছু ঠিকমতো করে উঠতে পারবো কি না, কারণ নিজের শরীর সবসময় ঠিক থাকে না, দুদিন অন্তর কিন্তু হাতে পায়ে ব্যথায় পড়ে থাকি। তো যাই হোক, সবাই ছিল, আমার মানে পুজোটা খুব ভালোভাবেই হয়ে গেছে।
নিজে বসতে পারি না, বা টুল ছাড়া বসতেই পারি না, মাটিতে তো বসার নিয়মই নেই আমার। তো মাটিতে বসলে আর উঠতে পারি না, এটাই হচ্ছে কষ্ট আমার সবচেয়ে বেশি। তো যাই হোক, পুজোটা আমার ঠিক মতো হয়েছে। সবাই মোদক খেয়ে আমায় রিভিউ দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোদক কেমন লাগলো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো মোদক তৈরি করার সময় মেয়ে একটু আমাকে হেল্প করেছে, তো সেই জন্য সবাইকে জিজ্ঞাসা করছে মোদকটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু রিভিউ দেবে আমাকে। পাড়ার সবাইকে বাড়িতে বাড়িতে আমি প্রসাদ দিয়ে এসেছি, আমার হাজব্যান্ড গিয়ে আর মেয়ে গিয়ে, আর যারা এসেছে তারা বাড়িতে এসে খেয়ে গেছে প্রসাদ। তাহলে বন্ধুরা, আজকের আমার এই গণেশ পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও বা ব্লগ বা কোনো রেসিপি আমি শেয়ার করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গণপতি বাপ্পার কাছে সবার জন্য সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।